নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তটিনী শুয়ে আছে আর পরশুরাম পাশেই বসে আছে। তো তটিনীর মাথায় বেশ কিছুক্ষণ ধরে হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে তটিনীর জ্ঞান ফিরেছে। চোখ খুলে পরশুরামকে বলছে, কেমন আছো তুমি? পরশুরাম বলছে, আমি ভালো আছি। এবার পরশুরাম জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো? বলছে, আমিও ভালো আছি। বলছে, তটিনী কেমন আছে? লাট্টু কেমন আছে? পিকো কেমন আছে? পিকো তখন বলছে, সবাই ভালো আছে, সবাই খুব ভালো আছে। এই তো ওদেরকে আমি রান্না করে দিয়ে এসেছি, মানে টিফিন বানিয়ে দিয়ে এসেছি, ওরা খেয়ে দিয়ে ওদেরকে রেডি করিয়ে দিয়ে ওদেরকে একদম স্কুলে পৌঁছে দিয়ে এসেছি, তাই বলছে। আর এটা শুনে তো টিনি একটু শান্তি পায় যে পরশুরাম তো তটিনীর পাশে বসে আছে। তো এবার বলছে যে তুমি তাড়াতাড়ি ঘরে ফেরো তটিনী, যে গৃহিণী ছাড়া অসম্পূর্ণ, একদম ভালো লাগছে না। তটিনী হাসছে আর চোখেও জল। তো পরশুরাম বলছে, আচ্ছা তুমি, তোমার চোটটা কি করে লাগলো? ডাক্তার বলছে নাকি মাল্টিপল ফ্র্যাকচার আছে। তখন তটিনী একটু অবাক হয়ে যায়, দিয়ে বলছে, আসলে সেদিন যে চৌকাটে আমি পড়ে গেছিলাম না, আমার খুব জোর লেগেছিল জানো তো। তখন পরশুরাম বলছে, আচ্ছা থাক থাক, এখন কষ্ট করে আর বলতে হবে না, থাক। মনে মনে বলছে, জানো তো, মানে আমি জানি যে তুমি এখন যা বলবে অসত্যই বলবে, সেই জন্য এখন তোমাকে কোনো কিছু আমি আর জিজ্ঞাসা করব না। ওদিকে তটিনীর দিদি কিন্তু তটিনীদের বাড়িতে আছে আর শুধু ভাবছে যে কিছু তো একটা আছে, কিছু তো একটা অবশ্যই আছে। কে এই তটিনী, কে এই বিজিত লাহিড়ী? কেনই বা বিজিত লাহিড়ীকে তোলার ইনফরমেশন তটিনীর কাছে এলো? এই বলে আলমারির চাবি দেখতে পেয়েছে বিছানাতে। তখন কিছু না ভেবে মানে চাবিটা নিয়ে আলমারিটা খুলে এবার সার্চ করছে, একটার পর একটা শাড়ি ফেলছে, ভালো করে সার্চ করছে যে না, কিছু তো একটা হবে, কিছু তো একটা হবে, আমাকে খুঁজে বের করতেই হবে, তাই বলছে। ওদিকে তটিনী পরশুরামকে বলছে যে বিজিতের কোনো খোঁজ পেলে? কোথায় বিজিত, কিছু জানা গেল? আমার বোনটার বিয়ে হলো, তাই বলছে। এদিকে মোহিত স্যার, বলরাম, অতনু সবাইকে সবাইকে চার্জ করছে, কিভাবে কিভাবে নিয়ে চলে গেল ওই বিজিতকে, কিভাবে কারা নিয়ে গেল, কারা, বলো, ইনফরমেশন দাও, তাই বলছে। খবরটা যদি মিডিয়ার কাছে পৌঁছয় কি হবে বুঝতে পারছো? খোরাক হয়ে যাব আমরা, প্রহসন করবে আমাদের নিয়ে। বলরাম বলছে, আমরা চেষ্টা করছি স্যার, আমরা আপ্রাণ চেষ্টা করছি খোঁজার, তবে আমার সন্দেহ হচ্ছে যে এর পেছনে তটিনী আছে আর ওই নিশা বলে মেয়েটা আছে। মোহিত স্যার বলছে, হোয়াট, নিশা বলে মেয়েটা? বলে হ্যাঁ। মোহিত স্যার বলছে, তাহলে তুলে আনো। বলে না স্যার, অত সহজ নয়, ওরাও একটা র্যাকেট, অত সহজ হবে না তোলা। বলছে, কিন্তু ওরা কারা সেটা বোঝা যাচ্ছে না। বলে তাহলে পরশুরামকে ফোন করো তাড়াতাড়ি। এদিকে পরশুরাম তটিনীকে বলছে, তোমার কি মনে হয় কারা তুলে নিয়ে যেতে পারে? বলছে, আমার তো মনে হচ্ছে যে স্পেশাল ব্রাঞ্চের লোকেরাই হতে পারে। বলে তোমার কেন এটা মনে হলো? বলে না, মানে কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি, কবির, এদের সবাইকে তো মানে স্পেশাল ব্রাঞ্চই চার্জ করছে কিনা, সেই জন্যই। এদিকে নন্দিনী কিন্তু কিচ্ছু খুঁজে পাচ্ছে না। এবার দেখছে যে আলমারির আরেকটা কর্নার আছে খোঁজার জন্য। তো সেখানে খুঁজতে গিয়ে দেখছে একটা লিপস্টিক পড়লো। তো তটিনী মেকআপ বক্স দেখতে পেয়েছে, তো বলে মেকআপ বক্সে দেখি তো। এই বলে মেকআপ বক্সটা কিন্তু খুব খুঁজছে, খুঁজতে খুঁজতে একটা পেন ড্রাইভ পায়। বলছে, মেকআপ বক্সে পেন ড্রাইভ? আর ওদিকে মানে পরশুরাম বলছে, তটিনী ডাক্তার এসছে, তো বলছে যে উনি একটু এবার রেস্ট নিক। তো বলে ঠিক আছে। তটিনীকে বলছে, এবার তুমি একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে করতে হবে, মানে আমি বাইরে পেমেন্টটা করি, তারপর বাচ্চাদেরকে স্কুলে আনতে যাই। তো বলছে যে টাকা পয়সা, তটিনী বলছে টাকা পয়সা আছে তো? তো বলছে, চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। তাছাড়া মধ্যবিত্তদের সম্বল মেডিক্লেম আছে তো, আমি ম্যানেজ করে নেব ঠিক। এই বলে এবার যাচ্ছে। তো পরশুরাম এবার যাচ্ছে, তটিনী বলছে আই লাভ ইউ। তো এবার পরশুরাম তখন এসে তটিনীর মাথায় হাত বুলিয়ে এবার যাচ্ছে। এবার পরশুরাম যেই বেরিয়েছে, দেখা যাচ্ছে যে নিশা পেপার ঢেকেছিল, পেপার পড়ার ভান করছিল, তখন সে তটিনীর ঘরে যাচ্ছে। নার্স আটকালে তখন নার্সকে কিছু একটা এমন বলে দেয় যে নার্স তখন যেতে দিতে বাধ্য হয়। আর এদিকে পরশুরাম যাচ্ছে, তখন নন্দিনী ফোন করেছে যে তুমি কোথায়? তখন বলছে যে আমি তো তটিনীকে দেখতে এসেছিলাম, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বলে, আরে তুমি বললে যে সবজি আনবে, কাঁচা আনাজ আনবে, আমি তো রান্নাটাও করতে পারছি না। বলছে, না না, আপনাকে রান্না করতে হবে না, আমি এসে ওই ডাল আর আলু চোখা বানিয়ে দেবো, হয়ে যাবে। বলে, শুধু ডাল আর আলু চোখাতে হয়ে যাবে? বলে হ্যাঁ, ওরা জানে যে ওর বাবার কতটুকু ক্ষমতা, ওর দাদুর মতো তো অত রিচ নয়। ওরা মাঝে মধ্যে প্রশ্নও করে যে কত টাকা হলে রিচ হওয়া যায়। তো আমি তো সেটার উত্তর জানি না, মনে হয় কোনো বিলিনিয়ার্সও সেই উত্তর জানবে না। তো দিব্যি আছে, ভালোই আছে, সুখে আছে, আনন্দে আছে, কোনো অসুবিধে নেই। বলছে, সবকিছু যদি জীবনে পেয়ে যাবে তাহলে তো জীবনটাই নষ্ট হয়ে যাবে, এত আনন্দ আর থাকেই না, তাই বলছে। এবার তো পরশুরাম ফোনটা রেখে দেয়। তো এরপরে দেখা যাচ্ছে যে হসপিটালে স্ট্রেচারে শোয়ানো অবস্থায় একজন পেশেন্ট ঢুকছে আর একজন মহিলা বলছে তাকে, চারপাশে ওখানকার দেখা যাচ্ছে কোনো কিছু মেল নার্স ঘিরে রয়েছে, আর একজন মহিলা বলছে আমার ভাইকে বাঁচান, আমার ভাইকে বাঁচান, এই করে ঢুকে যাচ্ছে। তো ডক্টর বলছে যে কে, কি হয়েছে, আপনারা কে, আপনারা কে, এভাবে বলছে। তখন তারা কোনো কিছু কথা না বলে দেখা যাচ্ছে সবকটা গুন্ডা, ওরা সবাই মিলে তটিনীর ঘরে ঢুকে যায়। তো এবার যেই ঢুকেছে সেই কিন্তু, তটিনীরা অবাক হয়ে গেছে, তটিনীর ঘরে নিশাও আছে। তখন সবাই মিলে তটিনীর দিকে বন্দুক তাক করেছে।
তো ওরা এবার মানে তটিনী আর নিশার দিকে বন্দুক তাক করেছে, নিশাকে ধরে নিয়েছে আর তটিনীকে দিকে বন্দুক তাক করেছে যে এখনই মেরে দেবে। তটিনী বলছে মেরো না আমাকে, মেরো না, এভাবে বলছে। বলছে বল বিজিত কোথায়, বল বিজিত কোথায়। তখন ফোন এসছে তাদের কাছে, গুন্ডাগুলোর কাছে, দেখছে কর্ণ ফোন করেছে। বলছে নে কথা বল বসের সাথে। এবার কর্ণ চ্যাটার্জি কথা বলছে যে আমি কর্ণ চ্যাটার্জি বলছি, বলো বিজিত কোথায়, বলো এক্ষুনি বলো বিজিত কোথায়, না হলে কিন্তু ওরা তোমাকে একদম মেরে দেবে, শ্যুট করে দেবে, বলো আমার 3 কাউন্ট করব আমি, 3 কাউন্ট করতে করতে না বললে সঙ্গে সঙ্গে শ্যুট করে দেবে তোমাকে। এবার কাউন্ট করছে 3, 2, যেই 1 কাউন্ট করেছে দেখা যাচ্ছে যে কর্ণ চ্যাটার্জির গুন্ডাকে উল্টা কে শ্যুট করে দিয়েছে। দেখা যাচ্ছে আর কেউ নয়, পরশুরাম শ্যুট করেছে। হ্যাঁ, একদম ওপেন শ্যুট, একদম ওপেন লড়াই, প্রত্যেকটা গুন্ডাকে একদম ওপেনলি মারছে। তটিনী দেখছে, নিশা দেখছে, নিশা তো জানেই, তটিনী দেখছে, তটিনী দেখে অবাক যে পরশুরাম গুলি করলো, পরশুরাম মানে শিবপ্রসাদ গাঙ্গুলি গুলি করলো, শিবপ্রসাদ গাঙ্গুলি ফাইট করছে, অবাক। এবার যখন পরশুরাম দেখছে যে ওর বউ দেখছে, তখন আবার বোকা বোকা সেজে গেছে, যে বন্দুকটা ভয়ে রেখে দিয়েছে, আবার একটা বোকা বোকা সাজ। এবার তো পরশুরাম তটিনীর কাছে এসছে যে আমি আমি না গুলি করে দিয়েছি, আমার আমার কি সাজা হবে, আমার সাজা হবে, তুমি বেঁচে থাকো, তুমি ভালো থাকো, তুমি বেঁচে থাকো, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, তাই বলছে। তো তটিনী মনে মনে বলছে এত নিখুঁত শ্যুট, এত নিখুঁত ফাইট, এ তো বড় বড় ফাইটাররাও পারে না, একটা পাঞ্চ, একটা কিক আর একটা বন্দুকের গুলিতেই শেষ, তো বড় বড় ফাইটাররাও পারে না। এর আগে যেদিন বিজিত বাড়িতে এসেছিল সেদিনই সবাই বলছিল ও নাকি নিখুঁত ফাইট করেছে, ও আমাকে বলছিল শুধু বাচ্চাদের বাঁচানোর জন্য ফাইট করেছে, কিন্তু না, এটা তো কোনো আনাড়ির মতো ফাইট ছিল না, এটা তো পুরো একদম নিখুঁত ফাইট ছিল, তাই বলছে। বোকা বটটা এরকম ফাইট করতে পারে? তখনই সেখানে পুলিশ চলে এসেছে, বলছে এই আপনি একটু বাইরে আসুন, পরশুরামকে বলছে। যে পরশুরাম বলছে আচ্ছা ঠিক আছে আসছি আসছি। আর তটিনী এদিকে চিন্তা করছে, দেখছে কি ব্যাপার, নিশা কই, নিশা কই, নিশাকে দেখতে পাচ্ছে না। ওদিকে পরশুরাম বাইরে গেছে পুলিশদের সাথে, এদিকে নিশা তখন প্রকাশকে ফোন করে বলছে তটিনীর উপর হামলা হয়েছিল, তটিনীর বর বাঁচিয়ে নিয়েছে। প্রকাশ বলছে কে, বলে তটিনীর বর শিবপ্রসাদ গাঙ্গুলি। প্রকাশ তো অবাক, অবাক মানে অবাক আর কি। এদিকে পরশুরাম বলছে আমাকে বাচ্চাগুলোকে আনতে যেতে হবে, প্লিজ যেতে দিন। কোনো কথা শোনে না, পুলিশরা ওকে থানাতে নিয়ে চলে যায়। এরপর নার্স আসে তটিনী ঘরে, তটিনী জিজ্ঞাসা করছে আমার হাজব্যান্ড কোথায়, তো নার্স বলে ওনাকে তো থানাতে তুলে নিয়ে গেল, উনি যেতে চাইছিলেন না, বলছিলেন বাচ্চাদেরকে আনতে হবে, কিন্তু অফিসার কোনো কথাই শুনলেন না। এবার নার্সের ফোন থেকে নন্দিনীকে ফোন করেছে তটিনী, বলছে যে আমার বরটাকে বাঁচা, প্লিজ আমার বরটাকে বাঁচা। বলে কেন, কি হয়েছে? তখন বলছে যে এরকম এরকম ব্যাপার, এখানে আমার উপরে হামলা হয়েছিল, তারপর ওদেরকে এরকম ও শ্যুট করলো, মানে ও মারলো ধরে, তাই ওকে থানায় ধরে নিয়ে চলে গেল। এইসব শুনে নন্দিনী অবাক হয়ে যায়। তটিনী বলছে যে আমার বরটাকে বাঁচা, যে করে হোক আমার বরটাকে বাঁচা। তখন নন্দিনী বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেখছি, এই বলে তখন মানে এই কথা হয় আর কি। এই কথা হতে হতে আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।